শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম এখন সকালবেলা। তো সকালবেলা ভাবছি এখন 6টা মতন বাজে, তো ভাবছি আগে পুজোটা করে নিই। তো মানে চেঞ্জ করে নিয়েছি, তো ওই জন্য ভাবলাম যে দেরি করব কেন। তো ঠাকুর যেখানটায় রাখি এই জায়গাটা আমি মুছে নিয়েছি, এখনও ঘর ঝাঁট দেওয়া হয়নি। তো জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, দিয়ে আমি পুজোটা দিয়ে নিলাম। তো আমি ঘরটা ঝাঁট দেবো, একটু পরেই ঘরটা ঝাঁট দেবো। তো আজকে একটুখানি বেরোবো, ওই জন্য ঝটপট মানে যতটা পারছি কাজটা এগিয়ে নিচ্ছি। তো এদিকে আমি ঠাকুরটা দিয়ে নিলাম, দিয়ে আমি এখন বিছনাটা তো কালকে ঝেড়েই রেখেছিলাম রাত্রিবেলা আমার ছেলে এখানে কিছুক্ষণ পড়াশোনা করে শোয়ে। তো তারপরে রাত 1টা 2টোর দিকে ওই দিকের ঘরে যাই শুতে। তো একটুখানি ঝেড়ে নিই, তো আর একটু ঝেড়ে নিলাম। তো বাসি যতই হোক বাসি খাট, তো বাপের বাড়ি যাব, তো অনেক কিছু কেনাকাটা আছে, তো যতটা পারবো কিনবো। তো কি কি কিনবো না কিনবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি কাজগুলো করে নিই। আর এদিকে বিছানাটা দুদিন ধরে কি বলো তো মন মেজাজ ভালো না, তো তাই জন্য বিছানা ঝাড়ছি। আর এদিকে এই যে অ্যাঙ্গেলগুলো না মোছা হচ্ছে না, ভীষণ ধুলো, আর ধুলো লেগে লেগে না পুরো সাদা সাদা হয়ে গেছে। আর এখন শীতকাল, বেশি একটা জানলাও খোলা হয় না। আর আমাদের এখানে ভীষণ মশা, এতটা মশা না, মশার উপদ্রব মানে বেশি। সে মশাগুলো কেমন বলো তো, সে মৌমাছির মতন মশা, বড় বড় মশা। একবার গায়ে বসলে পুরো রক্ত, প্রায় 25 গ্রাম রক্ত সে টেনেই নেবে সঙ্গে সঙ্গে। তো নিচে তো প্রচণ্ড মশা, সেই মশাগুলো উপরের দিকে উঠে আসে। তো আমরা থাকি এখানে দোতলায় থাকি, মানে গ্রাউন্ড 1তলা, তারপরে এটা 2তলা। তো এই অবধি উঠে আসে, 5তলা অবধি উঠে যায়। 5তলায় যারা থাকে তারাও বলে নাকি তাদের ঘরেও মশা। তো আমাদের ঘরটা একটু নিচু, তার জন্য আমাদের ঘরে একটু বেশি ঢোকে, কোনো সময় জানলাটা খুলে রাখতে পারি না। তো যাকে বক বক করছি। তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটাও আমি অনেক দিন হয়ে গেল, বেশ অনেক দিন হয়ে গেল সেই বাপের বাড়ি থেকে আসার পরে আর ভালো লাগে না। আর এখানে আমার বর মশাই আর আমার দুজনার ফটো ড্রেসিং টেবিলের মধ্যে রেখেছিলাম, তাই তোমাদের একটু দেখালাম যে এটা আমার বর মশাই। তো বর মশাই তো মানে আগে আমার বর মশাইকে সত্যি দেখতে বেশ সুন্দর ছিল, হিরো মতন ছিল। তো এখন তো কী বলো তো, বয়স আমারও হয়ে যাচ্ছে, ওরও হয়ে যাচ্ছে, আর ও তো সুগার, এমনিতে ভীষণ রোগা হয়ে গেছে, চেহারাটা ওর খারাপ হয়ে গেছে ভীষণ। তো যাকগে কি আর করা যাবে, মানুষ তো এক ধরনের থাকে না, তাই না? আমার চেহারা আগে খুবই, আমিও মোটা ছিলাম খুব, কিন্তু আমার চেহারাটাও দেখো, আমিও রোগা হয়েছে। নানা রকম টেনশন চিন্তা হয় না, সংসারের চাপ পড়লে যা হয় অবস্থা। একটা মেয়ে একটা বাড়ির বউ হয়ে যখন আসে না, তখন না সত্যি আমরা বুঝতে পারিনি, মেয়েরা তো আমরা বুঝতে পারি না। তারপরে যখন আস্তে আস্তে সংসারের চাপটা পড়ে না, তখন বোঝা যায় কত ধানে কত চাল, তাই না বন্ধুরা? তো চলো বক বক করছি, সংসারের জ্বালা কি যে জ্বালা, আর কি বলবো। ছেলে মেয়ে ছোটো থাকলে এক রকমের সমস্যা হয়, ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে আরেক রকমের সমস্যা হয়। ওদের মর্জি মতন চলতে হয়, ওদের ইচ্ছা অনিচ্ছা, ওদের খেয়াল খুশি মতন ওদের সঙ্গে তালে তাল দিয়ে চলতে হয়। এদিকে সংসারের ঘানিও টানতে হয়, সব মিলিয়ে না মানে একটা চাপ সৃষ্টি হয়ে যায়। তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ব্রাশ করেছি অনেকক্ষণ হয়ে গেলো, তাই জন্য কাজু আলমন্ড ছিল ওটা ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা একটা লঙ্কা ছিল, ওটাও ওর মধ্যে রেখে দিচ্ছি। তো ছেলে কিছুতেই খেতে চায় না, তোর বাবার জন্য একটুখানি রাখলাম। আর আমি 2টো বিস্কুট নিলাম আর 1 গ্লাস জল। আমি সকালবেলা চা খাই না, আমি চা খেতে পারি না সকালবেলা, আমার বহুত অসুবিধা হয়। আমি না একদিন ইচ্ছে হয়েছিল একটু চা খাবো, তো চা খেয়েছিলাম। তারপরের দিন থেকে এত শরীর খারাপ, আমি সেই দিন থেকে কোনোদিন আমি সকালে চা বাজারে গেছিলাম। তো বাজার থেকে বাজারে গেছিলাম, ক্যামেরা করতেই ভুলে গেছি। এই যে সব যাবো, সব কেনাকাটা সব করছি। তো মায়ের তো কাজ আছে মঙ্গলবার দিন, তো তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম। তো মঙ্গলবার তো বলতে বলতে একটু চলেই এলো। তো আমাদের নিয়ম আছে, কিছু কিছু জিনিসপত্র দেওয়া হয়, তো বেশি কিছু দেবো না। তো কি কি নিয়ে এসেছি পরে দেখাবো, এখন রাখি, ঠিক আছে? তো পরে দেখাবো। তো বেরিয়েছিলাম সকালবেলা কাজকর্ম সেরে। তো চলো এখন মাছ নিয়ে এসছে আমার বর, নিয়ে এসছে আর আমিও নিয়ে এলাম। তো কি নিয়ে এসছি, কি মাছ নিয়ে এসছি সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা আমার বর এনে রেখে গেছিলো। আর আবার আমার বর এই মাছটা আমি খেতে ভালোবাসি বলে, এই মাছটার নাম জানি না, তোমাদের যদি জানা থাকে তো তোমরা কমেন্টে আমাকে জানিও। তো এই মাছটা না ভীষণ টেস্ট হয় জানি, তো এটা ভাবছি একটু কি করি দেখি, কিন্তু খেতে খুব ভালো হয় মাছটা। তো
অনেকটা জল ভরেছিলাম, কাটা রেখে দিয়ে গেছি এখানে। তো চলো এখন মাছ টাছগুলো ছাড়াবো, রান্নাবাড়ি তো কিছু হয়নি, অনেক কাজ করে আছে। তো এখানে ঘুগনি করে রেখে গেছিলাম, ধনে পাতাটা নিয়ে এসেছি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। ঘুগনিটা হয়ে গেছে, ধনে পাতা নিয়ে এলাম। ধনে পাতা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে এইটা কেটে রেখে গেছিলাম, কেটে ধুয়ে রেখে গেছিলাম, পুঁই বেচড়ি। তো আলু বেগুন দিয়ে মাছটা দিয়ে একটুখানি চচ্চড়ি মতন করবো। আর ওই মাছটা কি করি দেখি। তো সকালবেলা একটা পাউরুটি বড় মশাই নিয়ে এসেছে, আর এই রুটিটা ফ্রিজে ছিল, ওটা কালকের রুটি ছিল, তো ওটা বের করেছি। কলাটা ছিল না, কলা নিয়ে এসেছি, আর মাখনটা বের করে রেখে গেছিলাম। খাওয়ার টাইম নেই, চলে গেছিলাম। তো চলো এখন কটা বাজে জানো তো? এই যে দেখো, এখন বাজে 12টা 10। এগুলো খাওয়া দাওয়া হয়নি। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে ওষুধ খাওয়ার আছে, দাঁত তুলবো, দাঁতে ভীষণ ব্যথা। তো ওখানে গেছিলাম, তো আর হট্টগন্ড বলে দাঁত তোলা হয়নি। তো 1 সপ্তাহ ধরে ওষুধ খাচ্ছি, সোমবার দিনকে দাঁত তুলতে যাবো। সোমবারেই ডাক্তার দেখিয়েছি, এই সোমবারে দাঁত তুলবো। 1 সপ্তাহ বলেছে ওষুধ খেয়ে যেতে। তো দাঁতের জন্য কিছু খেতে পারছি না। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন চলে এলাম রান্নাঘরে। মাছটা কেটে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি আবার স্নান করতে গেছিলাম। চালটা ভিজিয়ে রেখে গেছিলাম দেখো। তো স্নান করে এসে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু এগুলো কাটা ছিল, কিছুটা কাজ আমি এগিয়ে গুছিয়ে রেখে গেছিলাম। তো দেখো, আমার এই তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে আর পুঁই মুচড়ি দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। এটা আমার ভীষণ ফেভারিট খাবার। তো এটা করলাম, এটা আমি একাই খাবো, আমার ছেলেকে এগুলো খায় না, ছেলে একদমই খায় না, ওই মাছও খাবে না। তারপরে আমি পরে ভয়েসটা দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি, চিংড়ি মাছটাও খেয়েছিল, ভীষণ অ্যালার্জি। লাস্টে আমার ছেলে আবার অ্যালার্জির ওষুধ খেলো, এত ওর অ্যালার্জি, ও চিংড়ি মাছ একদমই খেতে পারে না। কিন্তু ছেলে মানুষ তো, ওর ইচ্ছে করে খেতে, একটা দুটো খেলেই ব্যাস। এই মাছটা আমার ভীষণ ভালো লাগে, এই মাছটা হচ্ছে টক করে খাবো বলে নিয়ে এসেছি। তো ভাবছি 3 পিস মাছ একটু ঝাল করবো, এগুলোও আমার ছেলে খাবে না, ছেলের এগুলো কোনো খাবার না। তো এদিকে আমি কয়েকটা বাসন ছিল মেজে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে দেখো। তো টক করেছি, মাছের ঝাল করেছি, আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে টক করেছি। আর এই চিংড়ি মাছটা ভেজেছিলাম, এই চিংড়ি মাছটা খেয়ে আমার ছেলের শরীর খারাপ হয়ে গেছে। আর এই টক 2 রকমের করেছি। আর এটা তো তোমাদের দেখেছি, সকালবেলা ঘুগনি করে রেখে গেছিলাম। তো ঘুগনিটা আর এখন দেখালাম না তোমাদেরকে। তো চলো, কড়াইটা আমি মাজতে দিয়ে দিলাম। তো গ্যাসটাও পরিষ্কার করব। তো গ্যাসটা পরিষ্কার করা তোমাদের সঙ্গে শেয়ার করব না, অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো, সন্ধেবেলা আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম একটুখানি। তো এখন সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিয়ে এখন চা আর পাঁপড় ভাজা নিয়ে বসেছি। তো পাঁপড়টা আমার বরমশাই ভেজেছিল, আমি ভাজিনি। সকালবেলা বলছি, সন্ধেবেলায় ভেজেছিল। আসলে কয়েকটা পাঁপড় ছিল না, বেশি দিন হয়ে গেলে না পাঁপড়গুলো ছাতা ছাতা মতন হয়ে যায়, তাই জন্য। দেখো, রনি এসে হাজির, ফুচকা নিয়ে এলো ছেলে। তো ফুচকা খাবো বলে, আমি ফুচকা খেতে চাইছিলাম না, আমি সত্যি ফুচকা খেতে খুব ভালোবাসতাম খেতে। তো কদিন না আমার ভীষণ মনটা খারাপ, আর ফুচকা খেতে ইচ্ছে করছে না। ছেলে জিজ্ঞেস করলো, বলছে না আমি খাবো। তো বন্ধুরা চলে যাবে, তুমি রাত 8টা মতন বাজে। তো তখন তো কেনাকাটা টুকিটাকি করেছি, সেগুলো দেখাবো বলে আর টাইম পাইনি, সারাদিন এদিকে ব্যস্ত ছিলাম। তো এখন চলে এসেছি, এখনো রুটি করিনি, রুটি করবো। তো সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়েছে, তো বসেছিলাম বাপের বাড়ির লোকজনদের সঙ্গেই কথা বলছিলাম, বৌদিদের সঙ্গে। তো বৌদিরা এখন তো মা নেই, বৌদিরাই তো সব কিছু। বৌদিরা আমাদেরকে ছোটবেলা থেকে মানুষ করেছে। কি বলতো, আমরা তো মানে আমার 5টা দাদা আর 3 বোন। তো আমি আর ছোট বোন একদম সবার লাস্টে, দাদাদের বিয়ে হয়ে গেছে, আমরা তখন অনেক ছোট ছিলাম। তো বৌদিরা বৌদি মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে। তো বড় বৌদি বড় দাদা যখন বিয়ে করে, তখন আমাদের কোনো জ্ঞান ছিল না, খুবই ছোট ছিলাম। বোন তো কিছুই জানে না। তো আমি তাও তখন দাদা যখন বিয়ে করে, বোন 6-7 মাস। আমার দাদাও বিয়ে করেছে 16-17 বছর বয়সে বিয়ে করেছে, বড় সন্তান। তো আমার মা যেহেতু অনেক ছেলে মেয়ে তখনকার দিনে, তো 5টা দাদা 3টে বোন, ভাই বোন আমাদেরকে নিয়ে। তো যাকে কোনো কথায় কথা অনেক বেড়ে যাবে। তো বৌদিরা আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো এই 2 বৌদি হচ্ছে আমার 2 বোন হচ্ছে আমার 2 দাদাকেই বিয়ে করেছে। তো মেজ বৌদিকে বিয়ে করে নিয়েছিল দেখে শুনে আমাদের বাবা। আর সেজ বৌদি আবার সেজার সঙ্গে প্রেম করে বিয়ে করে এসছে আমাদের বাড়িতে। 2 বোন, ওরা 2 বোন খুবই ভালো। আর অন্যান্য বৌদিগুলো ভালোবাসে, কিন্তু এদের কাছে কি বলতো, অন্যরকম একটা ভালোবাসা, ওরকম না, ননদ বৌদির সম্পর্কটা ওরকম নেই। তো মায়ের মতনই ভালোবাসে। তো ভালোবাসা সবসময় থাকবে, ভালোবাসবে জানি, তাও মা তো ভুলতে পারছি না কিছুতে। তো কথায় কথা বেড়ে যাবে। কি নিয়েছি একটু দেখিয়ে দিই। আসলে 3 বোন তো
আমাদের নিয়ম আছে, যারা মাকে খেতে দেবে ওটাকে কি বলে, তরাস নাকি একটা বলে, তো 5 বৌদি, তো 5 বৌদিকে তো একজনের পক্ষে দেওয়া সম্ভব না, তো ওই জন্য আমি দুটো, বোন দুটো, দিদি একটা, এরকম করে দিচ্ছি। তো দেখো প্রথমে এই শাড়িটা নিয়ে এসেছি। এই শাড়িটা হচ্ছে প্যাকেট থেকে আর খুলে দেখালাম না, এই যে এটা হচ্ছে আঁচল, আর এটা পুরো বডিতে, বডির কাজ, এটা পুরো বডিতে আছে, আর এটা হচ্ছে আঁচল। আমি আর দেখালাম না খুলে আর কি দেখাবো, তাও একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য। এই যে এটা আঁচল, এটা হচ্ছে বডি। তো বন্ধুরা একটু কমেন্টে জানিও শাড়িটা কেমন হয়েছে। আর বৌদি একবার বলেছিল যে সাদা শাড়ি লাল পাড় নেবে, তো বৌদিকে আর দেওয়া হয় না, আমি তো বাপের বাড়ি যাইনি তারপর থেকে। তো এটা আছে সাদা শাড়ি লাল পাড় নিয়ে এসেছি, এটা আমার মেজো বৌদির জন্য। তো মেজো বৌদি ওই যে হয় না আমাদের দেশে ঘরে হরে কৃষ্ণ হরে রাম হয়, তো কি বলতো প্রত্যেক বাড়ি হয়, বাপের বাড়িতে হয়তো 1 মাসে হলো, পরের দিন হয়তো অন্য লোকের বাড়িতে হলো, এরকম হয়। তো বৌদির এরকম সাদা শাড়ি লাল পাড় নেই, তো আমাকে অনেকদিন থেকে বলেছিল যে তুমি যখন আসবে আমাদের একটা নিয়ে আসবে, তো আমার আর যাওয়া হচ্ছিল না। দেখো পুরো শাড়ির মধ্যে এরকম কাজ, আর এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে পাড়। তো মন্দিরে, ঠাকুরের মন্দিরে যখন যায় ওরা তো যায় নিত্যদিন, তো ওখানে একটা আশ্রম আছে, ওখানে যায়, সন্ধ্যেবেলা অধিবাসন হয়, তো প্রত্যেকদিনই যায় প্রায়। তো ওটা পরে যাওয়ার জন্য বৌদিকে তাই এই শাড়িটা দিলাম। এটা ঠিক পুরো সাদাও না, এরকম ক্রিম কালার। তো যাক গিয়ে ভালো লাগবে, খারাপ লাগবে না, পছন্দ করে নিয়ে এসেছি। বোনকেও দেখিয়েছিলাম, বোন বললো যে না এটা ঠিক আছে, তো নিয়ে এসেছি। আর শাড়ি সেরকম নিয়ে আসিনি, একটা ধুতি নিয়ে এসেছি। ধুতি আর কি দেখাবো বলো, যে সাথতে বসবে। গেঞ্জিটা আনা হয়নি, গেঞ্জিটা ভুলে গেছি, মাথা না কোনো কাজ করছে না, তো গেঞ্জিটা আনা হয়নি, গেঞ্জিটা আনবো। আর একটা শাড়ি নিয়ে এসেছি, এটা হচ্ছে ওর বৌমার জন্যে, মানে ওর বৌমার জন্য নিয়ে এসেছি। এখানে সায়া ব্লাউজ আছে, এটা দেখালাম না, এটা সেই হ্যান্ডলুম হয় না, হ্যান্ডলুম। এই যে পুরো বডিতে মানে প্লেন এরকম, আর পাড়টা এরকমই, আর পুরোটা আমি খুললাম না, এদিকে একটা পাড় এরকম সরু পাড়, আর এদিকে একটা একটু একদিকে মোটা পাড়, আর পুরো শাড়িটা এরকম মানে পিঙ্ক গোলাপি কালারের, রানী কালার। তো এটা আর খুললাম না। তো বন্ধুরা শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা এই অবধি, আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আসি বন্ধুরা।